ইমনা, আমরা কোথায় আসছি? আমরা পুন্তা কানা। তুমি এখন কোথায়? আমরা এখন Punta Cana। সুইমিং পুলে। ইউ লাইক সুইমিং পুল? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গো উইথ মো চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এসেছি ডমিনিকান রিপাবলিকে। ডমিনিকান রিপাবলিক ক্যারিবিয়ান আইল্যান্ডে যতগুলো দেশ আছে সেটার মধ্যে সেকেন্ড লার্জেস্ট। কিউবার পরপরই আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ডমিনিকান রিপাবলিক। কিন্তু বছরে প্রায় 1 কোটি টুরিস্টের আনাগোনা হিসাব করে ডমিনিকান রিপাবলিককেই বলা যেতে পারে ক্যারিবিয়ান আইল্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি পপুলার আইল্যান্ড কান্ট্রি। আজকের এই ভিডিওতে আমি ডমিনিকান রিপাবলিকের অনেক আইল্যান্ডের মধ্যে সবচেয়ে পপুলার রিসোর্ট টাউন নামে খ্যাত পুন্তা কানার একটি অল ইনক্লুসিভ রিসোর্টে 4 রাত থাকার অভিজ্ঞতা শেয়ার করব। পুরো ক্যারিবিয়ান অঞ্চলে পুন্তা কানার এই 30 মাইল লম্বা কোস্ট লাইনটাকেই ধরে নেওয়া হয় সবচেয়ে দীর্ঘতম বিচ। আর এর পাশ দিয়ে থাকছে সারি সারি নারিকেল গাছ, ধবধবে সাদা পাউডারের মতো বালু এবং নীল পরিষ্কার পানি। আর এগুলোর সাথে যদি আপনি ডমিনিকান রিপাবলিকের ডাইভার্সিফাইড ফুড এবং কালচার অ্যাড করেন তাহলে খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন কেন এই দেশটা ক্যারিবিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পপুলার। আমাদের এই পুন্তা কানা ট্রিপের অবজেক্টিভটা একটু ডিফারেন্ট ছিল। বরাবরের মতো এই ট্রিপটা আমাদের অ্যাক্টিভিটি বেসড কোনো ট্রিপ ছিল না। এই ট্রিপে ছিল আমার সাথে আমার মা এবং আমার শাশুড়ি। আর সেজন্য এই ট্রিপের মূল অবজেক্টিভ ছিল রিল্যাক্সেশন। সে কারণে আমরা পিক করেছিলাম অল ইনক্লুসিভ একটা রিসোর্ট। অল ইনক্লুসিভ রিসোর্ট মানে হচ্ছে এই রিসোর্টের ভেতরেই এন্টারটেইনমেন্ট, অ্যামেনিটিস, ফুড, এভরিথিং। সো রিসোর্টের বাইরে যাবার কোনো প্রয়োজন পড়ে না। আমরা পিক করেছিলাম ক্যাটালোনিয়া পুন্তা কানা, এই 5 স্টার অল ইনক্লুসিভ রিসোর্টটা, যেটা পুন্তা কানার জন্য বেশ পপুলার একটা রিসোর্ট। হোটেল চেক ইন টাইমের একটু আগে চলে আসার জন্য আমাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হয়েছিল। আর এই সুযোগে আমি চেক ইনের আগে পুরো রিসোর্টটা একটু ঘুরে নিয়েছিলাম। কিছুটা সময় ওয়েট করার পরে স্ট্যান্ডার্ড চেক ইন টাইমের কিছুটা আগে আমরা আমাদের রুমের কিসগুলো পেয়ে গিয়েছিলাম। আর রুমগুলো দেখে বুঝতে পারছেন এটা কিছুটা ট্রপিক্যাল আইল্যান্ডে বিচ সাইড থিম নিয়েই করা। রুমের বেস্ট পার্ট আমাদের জন্য ছিল এই ব্যালকনির স্পেশালি এই সুইংটা, যেটা ইমনা আর সুরা বেশ এনজয় করেছিল পুরো ট্রিপ জুড়ে। ক্যাটালোনিয়া পুন্তা কানা এই রিসোর্টটা অনেক সুন্দর প্ল্যান করে ডিজাইন করা হয়েছিল। দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা রিসোর্টের মেইন বিল্ডিং থেকে রেসিডেন্সিয়াল জায়গাগুলোতে যাওয়ার জন্য একটা ব্রিজ বলা যেতে পারে।
আর এখানে সবসময় বিভিন্ন রকমের আউটলেট থাকতো, যেখান থেকে বিভিন্ন দিনে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনার অপশন ছিল। আজকে এখানে বিশেষ করে সুভেনির টাইপের জিনিসপত্র নিয়ে আসছে সব লোকাল রিটেলাররা। আমার কাছে মনে হয়েছে লোকাল রিটেলারদের বিজনেস প্রমোট করার জন্য এই জিনিসটা বেশ ভালো একটা উদ্যোগ এই হোটেল কর্তৃপক্ষের। এখন খুব ছোট্ট করে রিসোর্টের সৌন্দর্যটা আপনার সাথে শেয়ার করব। ওভারঅল আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এই রিসোর্টটাও ছিল একটা পারফেক্ট প্লেস। এখন আমরা আছি আমাদের এই রিসোর্টের মেইন রেস্টুরেন্টে। এটাই এই রিসোর্টের একমাত্র বাফেট স্টাইল রেস্টুরেন্ট। এছাড়াও আরও 5টা রেস্টুরেন্ট আছে এই রিসোর্টে, যেগুলোতে আপনার বুকিং দিয়ে বিভিন্ন ধরনের কুইজিন খেতে হবে আলাকার্তে স্টাইলে। বাট আমাদের জন্য এই রেস্টুরেন্টটাই ছিল সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট। এই রেস্টুরেন্টের স্পেশালিটি ছিল এটা দিনে 24 ঘন্টাই ওপেন থাকতো, আর মোটামুটি 200 রকমের আইটেম সবসময় সার্ভ করা থাকতো। সুতরাং আমরা আমাদের কনভিনিয়েন্ট সময় অনুযায়ী এই রেস্টুরেন্টে খেতে আসতাম।
নানু বেশি করে, আর কে বেশি করে? দাদুও বেশি করে। তারপরে তারপর হ্যাঁ, আর কে বেশি করে বলো? ওকে, দেখো যে সুরেহান সুইমিং পুলে যাচ্ছে, দেখো। হাই বলো, হাই বলো। তাহলে আমি পুন্তা কানা আসছি। আর এটাই ছিল আমাদের 5 দিনের পুন্তা কানা ট্রিপের ছোট্ট করে হাইলাইট। প্রতিদিন আমাদের কাজ ছিল ঠিক একই, বিচে যাওয়া, সুইমিং পুলে যাওয়া, খাবার দাবার খাওয়া আর রিসোর্টের চারপাশে এক্সপ্লোর করা। নো অফিস, নো ওয়ার্ক, নাথিং, অ্যাবসোলুট রিল্যাক্সেশন। আমাদের পুরো লাইফের সবচেয়ে রিল্যাক্সিং ট্রিপ ছিল এই 5টা দিন। এই জন্যই বলেছিলাম ভিডিওর শুরুতে, লাইফটা যদি সবসময় এরকম হতো তাহলে মনে হয় খুব বেশি খারাপ হতো না। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে কথা হবে আবার আপনার সাথে। টিল দেন ভালো থাকবেন।